This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অভিজিৎ। দেখুন, যত ভোট এগিয়ে আসছে এবং ভোট মানেই হচ্ছে রাজনীতির যে পারদটা সেটা ক্রমশ চড়তে থাকে। সবে জানুয়ারি, এখনও মাস দেড়েক দেরি আছে ভোটের নির্ঘণ্ট বাজার। কিন্তু তার আগেই বাংলা রাজনৈতিক যা পরিবেশ উত্তাপ ছড়াচ্ছে। যুযুধান পক্ষের মধ্যে লড়াইটা রীতিমতো শুরু হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, লড়াইটা কোন দিক দিয়ে হবে? তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তৃণমূলের লড়াইটা কি, হাতিয়ারটা কি? তৃণমূলের এক নম্বর হাতিয়ার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এক নম্বর হাতিয়ার হচ্ছে 15 বছরের শাসন এবং বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের প্রকল্পগুলো, যে প্রকল্পগুলো মানুষের জন্য এবং তৃণমূল স্তরে গিয়েছে, যে প্রকল্পগুলির কারণে গ্রাম বাংলা, বিশেষত গ্রাম বাংলার মানুষ কিন্তু একটু বেশিভাবেই মানুষ উপকৃত হচ্ছে। তৃণমূলের যদি এটা প্লাস পয়েন্ট থাকে, 34 বছর বাম সরকার থাকাকালীন যে স্লোগানটা সবচেয়ে বেশি আগে যেত সেটা হচ্ছে কেন্দ্র বিরোধী স্লোগানটা, কেন্দ্রের বঞ্চনা। তখন কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার, তারপর অনেক সরকার বদল হয়েছে, নতুন সরকার এসেছে, কিন্তু যতদিন বামেরা ছিল কেন্দ্রের বঞ্চনা এই শব্দটা কিন্তু কখনো বন্ধ হয়নি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সেই বঞ্চনা, সেই স্লোগান আবার ফিরে এসেছে এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে তৃণমূল রাজনীতি হয়তো করছে বঞ্চনা নিয়ে, কিন্তু এটাও বাস্তব, তৃণমূল যতবার বলছে যে বঞ্চনার টাকা দেয়া হোক, হিসাব নিকেশ করে হচ্ছে সমস্ত বলে দিচ্ছে, তারপরেও কিন্তু প্রত্যুত্তরের চ্যালেঞ্জের উত্তর দিতে পারছে না বিজেপি। তথ্য দিয়ে বলতে পারছে না যে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছে, বলতে পারছে না। ফলে তৃণমূল কংগ্রেসের এই যে বঞ্চনাটা হাওয়ায় যে নয় সেটা কিন্তু মানুষ বুঝতে পারছেন এবং একেবারে লেফট ওরিয়েন্টেশনে যেভাবে বামেরা হচ্ছে যে আন্দোলন করত, প্রচারে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বিষয়, আপনি দেখুন, ইডি আইপ্যাকের অফিসে অভিযান হলো, কতখানি সুপরিকল্পিত এবং সাংগঠনিক দক্ষতার সঙ্গে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এটাকে সামনে আন্দোলনের জায়গায় রেখেছে। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির অফিস গেলেন, সেদিনকেই গোটা বাংলা জুড়ে ব্লকে ব্লকে ধর্না হলো, বিক্ষোভ হলো। পরের দিন ভোরে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের সামনে তৃণমূল সাংসদরা, তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হলো। সে ছবি প্রকাশ্যে দেখা গেল এবং বোঝা গেল যে আসলে এই যে শুভেন্দুরা বলেন না যে কি আচরণ করা হয়েছে, বাংলার পুলিশ কি অত্যাচার করেছে আমাদের ওপর, আমরা আন্দোলন করতে গেছিলাম। শুভেন্দুকে শুধু একবার বলবো, ভাই শুভেন্দু, একটু এই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো দেখেও রিয়াকশন দাও। বাংলার পুলিশ তো কত রেস্ট্রেন্ট হয়েছে,
আরজিকর আন্দোলন থেকে আরম্ভ করে একটার পর একটা আন্দোলন হয়েছে, বাংলার পুলিশ তো অনেক সহানুভূতির সঙ্গে নিয়ন্ত্রিত আচরণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর ওপর লাঠি চালানোর নির্দেশ দেননি। এখন দেখুন ঠিক কিভাবে যেন হচ্ছে যে আন্দোলনটা দানা বাঁধছে, এবং এখন বাংলা জুড়ে এই ইডির অভিযান নিয়ে মিছিল বিক্ষোভ মানুষের সামনে যাওয়া হচ্ছে। ফলে বঞ্চনাটা যেমন হচ্ছে দিনের পর দিন বলতে বলতে এখন মানুষের মুখস্থ হয়ে গেছে 2 লক্ষ কোটি টাকা, ঠিক সেই রকম প্রচারটাও মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, এবং যার প্রত্যুত্তরে বিজেপির কিছু বলার নেই, বলতে পারছে না। বলতে কেন পারছে না? তার কারণ বিজেপির হাতে কোনো তথ্য নেই। যা বলা হচ্ছে তা সত্যি, যা বলা হচ্ছে যথার্থ। পাল্টা বিজেপির যে প্রচারটা থাকা উচিত ছিল, বিজেপি সেই জায়গায় ফেল করেছে। বরং বলা উচিত বিজেপি নয়, বাংলার বঙ্গ বিজেপির নেতারা সেখানে ফেল করেছেন। তৃণমূল তাদের থেকে অনেক অনেক যোজন এড়িয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে যত ভোট এগিয়ে আসবে, মূলত শুভেন্দু নানা ধরনের নাটক করবেন। তার কারণ শুভেন্দুর মাস বেস তো নেই। ওই এলাকা যেখান থেকে জিতে এসছেন সেখানেও রাত্রি অন্ধকার করে হচ্ছে যে গতবার জিততে হয়েছিল। জননেতা তো নন শুভেন্দু, তাকে নেতা বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যত নির্বাচন এগিয়ে আসবে, দোরগোড়ায় ঘণ্টা বাঁধবে, তত নাটক করতে থাকবেন শুভেন্দু অধিকারী। দেখুন সুকান্ত, দিলীপ কিংবা শ্রমিক কিন্তু এই নাটক করবেন না। তারা পলিটিক্যাল কথা বলল। আমি সুকান্তকেও ছেড়ে দিচ্ছি। সুকান্ত মজুমদার তুলনামূলকভাবে যে রাজনৈতিকভাবে অনেক জুনিয়র এদের চাইতে। শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ কিন্তু রাজনৈতিক লড়াইটা করবেন। শুভেন্দুর অসুবিধা হচ্ছে রাজনৈতিক লড়াইটা হচ্ছে তিনি যতটা পারেন বা করেন, তার থেকে বেশি হচ্ছে তিনি স্টান্টবাজি। অর্থাৎ কিছু মিডিয়া রয়েছে যাদেরকে সামনে রেখে তিনি রাজনীতিটা করতে চান। এই যে গতকালের চন্দ্রকোনার ঘটনা, পরিষ্কার ভিডিওতে দেখা গেল জয় বাংলা বলার জন্য মাথা গরম হয়ে গেল শুভেন্দুর। এবারে নিরাপত্তারক্ষী অর্থাৎ সিআরপিএফকে বলা হলো মারো, চর থাপ্পড় থেকে আরম্ভ করে লাঠিপেটা করতে গিয়ে দেখা গেল বিজেপি নেতা মার খেয়ে লুটোচ্ছে, আরও তাদের সমর্থকরা লুটোচ্ছে। সেম সাইড গোল হয়ে গেল। ফলে শুভেন্দু যদি ভেবে থাকেন যে নিরাপত্তারক্ষী আর তার রাষ্ট্রীয় মেজাজ নিয়ে বাংলা দখল করবেন বা আসন বাড়াবেন, দখলটা তো অনেক পরের বিষয়, আসন বাড়াবেন, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। একটা ইডি রেড, আইপ্যাকের অফিস এবং বাড়িতে ইডি রেড, এবং তার পরবর্তী রাজনৈতিক যে প্রেক্ষাপট, শাসক দল তৃণমূল কংগ্রেস যে পরিস্থিতি, যে প্রচার, যে হাওয়া তৈরি করেছে, সেখানে বিজেপি ধাক্কা খেয়েছে। নেই কিছু, পাল্টা জবাব দিতে পারেনি। কেউ বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন মুখ্য সচিব বা অন্য সচিবরা গিয়েছিলেন, পুলিশ গেছিল, তাহলে সরকারি না দলের সরকারি তাহলে থেকে যায়, দলের নেত্রী হিসাবে তিনি কি করে গেলেন বলতে পারেন। আরে ভাই, দিনের শেষে যেটা শুভেন্দু করেছেন, এই ইডির অভিযান পর্যন্ত যদি হচ্ছে ধরা হয় রাজনৈতিক প্রেক্ষাপট, শুভেন্দুর এখনো
অনেক কিছু শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমার মনে হয় যত তাড়াতাড়ি পারেন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওগুলো দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ধারাগুলো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে নেতৃত্ব দিতে গেলে কি কি করতে আর কতখানি বুকের পাটা থাকতে হয়, সেটা অন্তত আপনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন এবং প্রয়োজনে শিখতে পারবেন। যদি বাংলায় 2026-এ জোরদার লড়াই করতে হয়, শুভেন্দু, আবারও বলছি, শুভেন্দু অধিকারী আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ভিডিওগুলো দেখুন, তারপর বদলের স্বপ্ন দেখবেন। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.